আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার টিএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন আরও একটি ব্লগের সাথে। তো দেখো মেয়েকে নিয়ে এখন যাচ্ছি ঘরে। এখানে গাই মাতাকে একটা আলু খাওয়ালো, আমি দিলাম, ধুয়ে টুয়ে বললাম একটু খাইয়ে যাও। আর এখন যাচ্ছি ঘরে। তো সকালবেলা একটু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, ও খেয়ে চলে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো আমার শরীরটা ভীষণ একটা ভালো না, আজকে একটু বমি বমি ভাব, গ্যাস হয়েছে বোধহয়, যে কাঁঠাল খেয়ে নিয়েছিলাম কালকে তার জন্য। তো আমি সকালবেলা এখন আর খাচ্ছি না, বমি বমি ভাব করছে আর কি, তার জন্য খাচ্ছি না। তো এখন গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, তারপর বাকি কাজ করব, দুপুরবেলা রান্না করব। তো চলো তোমরা সাথে থাকো। আর সারাদিন কি কি করি কতটুকু শেয়ার করতে পারবো দেখি, পরে আসছি। বলো গুড মর্নিং। তো গুড মর্নিং বলবে, বলছি আমি যে বলেছি তার জন্য। বলো সবাইকে, বলো গুড মর্নিং বলো। কেমন আছো জিজ্ঞেস করো। ভালো আছো বলো। আমি ভালো আছি। তো মেয়ে শিখে গেছে কথা বলা, ব্লগ করা, সবকিছু। চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেই। তো মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ঘর মুছে স্নান টান করে চলে এলাম পুজো দিতে। তো গোপাল সোনাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম। এখন চন্দনের একটা টিকা দেবো, প্রতিদিনই আমি গোপাল সোনাকে চন্দনের টিকা দিই। তো চন্দনের টিকা দেবো, তুলসী পাতা দেবো, তারপর ফুল দিয়ে সাজিয়ে দেব সব ঠাকুরকে সুন্দরভাবে, যেভাবে পুজো দিই প্রত্যেক দিন একইভাবে দেব। আর আমি কালকে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও অলরেডি করা আছে, কিন্তু আমি এডিট করার টাইম পাইনি, মেয়েকে নিয়ে এতটা ব্যস্ত। তোমরা তো দেখো কতটা দুষ্টুমি করে, জল ফেলে দেয়, এই সেই নানান ধরনের যন্ত্রণা করে এখন। তো তার জন্য আমি আর এডিটটা করব যে সেই সময়টা বের করতে পারিনি, তার জন্য আর দিতে পারিনি। আর এখন ভাবলাম না, কালকের ব্লগটা আজকেই দিয়ে দিই, আর ওই দিনের ব্লগটা থাক, পরে না হলে অন্য ব্লগের সাথে অ্যাড করে দেব। তো দেখো এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি গুরুদেবকে। আর তুলসী পাতাটা সব সময় না বৃদ্ধা আর মধ্যমা আঙ্গুল দিয়ে ধরে দিতে হয়, বাকি আঙ্গুলগুলো স্পর্শ করাতে নেই। আর ঠাকুরের পুজোয় কখনোই তর্জনী আর কনিষ্ঠ আঙ্গুলটা ব্যবহার করতে নেই। তো এরকমভাবে দেই প্রতিদিন। আর কখনো কখনো ভুলবশত হয়ে যায়, ভুলে যাই কখনো। তো দেখো এই ফুলগুলো সবই আমার গাছের। একটা দিন ছিল যখন দুর্গাবাড়িতে ছিলাম, তখন ফুল পেতাম না, তখন এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এখানে ওখান থেকে খুঁজে এনে, যে একটা ডাল দাও আমাকে, আমি লাগাবো, এরকম করে বাসা থেকেও বাবা দিয়েছিলেন। আর তারপর এই ডালগুলো দিয়ে লাগিয়ে এখন 1 বছর হয়নি এখনো, দেখো কতগুলা ফুল দিচ্ছে আমাকে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো মেয়ে কি দুষ্টুমি করছে। আর আমি ভাবলাম না বিছানাটা একদম ঠিক করে দিই, ঝেড়ে টেরে। মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, এখন পুজো দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে, আর এটা মেয়ে ঘুম থেকে উঠার পর ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখন ভাবলাম না বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে যেহেতু উঠে গেছে। আর পরে এখন রান্নাও করছি, রান্নাটা করব। আর বাকি অন্য কাজ তো আর শেষই, সব কিছু কাপড় টাপড়ও কিছু ধুয়ে দিয়েছিলাম। যেহেতু দেখলাম সকালবেলা রৌদ্র উঠেছে, তো ভাবলাম একটু কাপড়ও ধুয়ে দিই। তা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে না, শুকিয়ে যাচ্ছে আর কি, এখনও শুকোতে দিয়েছি ছাদে। তো পরে গিয়ে আনবো। আর এখন মেয়ে উঠে গেছে, ভাবলাম বিছানাটা করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, মেয়ের যে বিছানাতে একটা ছিল, একটা ওই যে মেয়ে যে সুসু করে দেয় তার জন্য একটা ইয়ে দিয়েছিলেন আমার বাবা, একটা ব্যানার, বড় একটা, বিছানাতে আমি বেঁধে রাখতাম পুরো বিছানাতে। আর মানে ও যখন সুসু করতো ছোটোবেলা, তখন ওর যেগুলো ছিল আর কি, ওয়াটারপ্রুফ যেগুলো ছিল, যে পেপার টেপার, ওইগুলা এখন নেই, এগুলো কোথায় হেরে গেছে, পাচ্ছি না। হ্যাঁ, হারেনি বোধহয়, আছে কোথায় রেখেছি, ভুলে গেছি, আমি খুঁজে পাচ্ছি না। তার জন্য এটাই, এটা কি জানো, এটা চালের বস্তা। আর আমার শাশুড়ি মা যে আমাকে বকা দিয়েছেন যে তুমি কেন এটাতে ওকে ঘুম পাড়াচ্ছ, আমি বললাম না ওইগুলো খুঁজে পাচ্ছি না, তো এখন তো শুধু শুধু করে না বিছানায়, তো ভাবলাম না অল্প একটু দিয়ে দিই, যদি হয়তো করে নে তাহলে হয়ে যাবে এটা দিয়ে। তো উনি আমাকে বকা দিচ্ছেন, বলছেন ওগুলো পাচ্ছ না, নতুন কিনে আনো, কিন্তু এরকম দেবে না। কিন্তু আমি এখনও দিয়ে দিচ্ছি, এটা আমি যে বেরোবো কিনবো সেটা সময় পাচ্ছি না। আর ঘরে আছে অনেক বড় বিছানা জুড়ে, তোমরা দেখেছো ছোটোবেলা যে পারতাম এটা, ওটা আছে আমার, কিন্তু ওইগুলো একদম উপরে থারিয়ার উপরে রেখে আছে। ঘরে যে সেলফ আছে, সেলফের উপরে রেখে দিয়েছি, তো ওখান থেকে নামাবো কীভাবে সেটাই ভেবে পাচ্ছি না। আর ও একা পারবে না, একটা বড়
বাকেটের ভিতরে ভরে ওর ছোটোবেলার সব জিনিসপত্র আমি রেখে দিয়েছি। তো দেখো এখন রান্না করতে চলে এসেছি। এদিকে রান্না করব মুসুরের ডাল, তার জন্য ডালটা ধুয়ে ডালটাতে জল দিয়ে এখন ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেব। তো ডাল রান্না করব আর ভাজা রান্না করব, দেখি কী কী রান্না করে তোমাদের সাথে এমনিতেই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা। তো রান্নাবান্না শেষ করে এখন এলাম একটু ছাদে। তো দেখছি কি রোদ উঠেছে, অনেকটা বৃষ্টি ছিল সকালবেলা। তো কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তারপর আবার ওইগুলা বারান্দাতেই মেলে দিলাম আমি। আর এখন রোদ উঠায় সব কাপড়গুলো এসে ছাদে দিলাম মেলে। আর এই যে এখন এসেছি, এই যে কাঁঠালের বীজগুলা একটু রোদে দিতে, এগুলো শুকাতে হবে, না হলে তো এগুলা মানে রান্না করা যাবে না। আজকে কিছু একটা শুকিয়েছিল, দু একটা তো দিয়েছি পুঁই শাকে, তো বাকিগুলো একটু দিয়ে দেবো যাতে শুকিয়ে যায়। ওইগুলা রোদে দিচ্ছি, দাঁড়াও। তো দিয়ে দিলাম রোদে। আর মেয়েরখান্ড দেখো গেঞ্জি পরে আছে, প্যান্ট ভিজিয়ে দিয়েছে, আর আমার তেলের বোতলের মধ্যে জল নিয়ে চলে এসেছে। আর এদিকে ফুলও আছে গাছে, প্রায় সকালবেলা দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো রোদের কারণে কিছুই দেখতে পাচ্ছি না। চলো মা, ঘরে চলো। তো দেখো রান্না বান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকে রান্না করেছিলাম মসুরের ডাল, বেগুন ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, কাঁঠালের বীজ আলু দিয়ে, আর করেছি ছোটো মাছগুলো দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে, টমেটো রসুন বাটা দিয়ে তরকারিটা। তো চলো টাটা।